আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যেকটা ফোনে কেন গোপনভাবে ডেভেলপার অপশন দেওয়া হয়, কেন প্রকাশ্যে দেওয়া হয় না, আপনি কি জানেন? দর্শক শ্রোতা, আপনি যদি আপনার ফোনের ডেভেলপার অপশনটা অন করেন, তাহলে এর মধ্যে আসলে কি রয়েছে যেগুলা আসলে ফোন কোম্পানি আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। কেন? আপনি কি জানেন এই ডেভেলপার অপশনের মধ্যে এমন কিছু অপশন আছে যেগুলো আপনার ফোন চালানোর অভিজ্ঞতাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ আপনার ফোন যদি স্লো হয়, সেক্ষেত্রে আপনি অনেকটা ফাস্ট করতে পারবেন এবং অনেক অপশন আপনি এখানে চালু করতে পারবেন। আমি আপনাদেরকে উদাহরণ দেই। সাপোজ ধরেন আপনি কম্পিউটারে যদি আপনার ফোনটা লাগান, দেখবেন যে আপনাকে একটা জায়গায় ক্লিক করতে হয় ডাটা ফাইল ট্রান্সফার করার জন্য, কিন্তু আপনি ডিফল্টভাবে একটা সেটিং ঠিক করে দিলে কম্পিউটারে ঢুকাবেন আর ডাটা ট্রান্সফার করে ফেলবেন। বারবার ক্লিক করতে হবে না, চার্জ থেকে ফাইল ট্রান্সফারে ক্লিক করতে হবে না। এরপরে চাইলে আপনার ফোনের সকল সেন্সর অফ করে দিতে পারবেন। আপনি অন্যজনের কাছে ফোন দিবেন, আপনার ফোনের ক্যামেরা কেউ অন করতে পারবে না ভাই, শুধুমাত্র আপনিই জানবেন। আরও অনেক কিছু ভাই, আপনার ফোনটাকে ফাস্ট করে ফেলতে পারবেন। আপনার ফোনের কোন অ্যাপগুলো আপনার র্যাম বেশি খাচ্ছে, জায়গা বেশি খাচ্ছে, সেগুলো আপনি ধরে ফেলতে পারবেন। আপনি কোথায় কোথায় টাচ করছেন, আপনি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর, টাচ অপশন এখানে শো করবে। দর্শক শ্রোতা, আরও অনেক ব্যাপার, পুরো ভিডিওটা দেখেন। এই ডেভেলপার অপশন মুডটা সম্পর্কে আপনার জানা উচিত, আপনি যদি নিজেকে অ্যাডভান্স লেভেলের ইউজার মনে করেন। প্রথমে আসেন, ডেভেলপার মুডটা আপনি অন করবেন কেমনে সেটা দেখাই দিচ্ছি। যা অ্যাবাউটে গেলে আপনার সফটওয়্যার ইনফরমেশনে গেলে আপনি বিল্ড নাম্বার পাবেন। এখানে 7বার ট্যাপ করলে নাকি ডেভেলপার অপশন অন হয়। আমরা দেখি 1 2 3 4 5 6 7। ওকে, এখন পিনকোড দিতে বলতেছে আমার। তো আমাদের ডেভেলপার মুড অন হয়ে গেছে। কিংবা আপনি এখানে সার্চ বারে এসে বিল্ড নাম্বার লিখে সার্চ দিলেও এটা আপনি পাবেন। তখন ডেভেলপার অপশনটা আমরা দেখি, এই যে ডেভেলপার অপশন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন যে ফোনের ডেভেলপার মুডটা কিভাবে অন করতে হয়। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা ফোনেই ডেভেলপার মুড আছে। আপনি যদি, আমি যেটা দেখালাম স্যামসাং থেকে দেখালাম, আপনার এটা যদি মিল না পড়ে, তাহলে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন যে আমার এই মডেলের ফোনের ডেভেলপার অপশন মুড অন করব কেমনে, আপনি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, এটার নাম কেন ডেভেলপার অপশন দেওয়া হয়েছে? কারণ এটা আমাদের জন্য, আম পাবলিকদের জন্য আসলে প্রকৃতপক্ষ নয়। যারা ফোন তৈরি করেছে বা ফোন সম্পর্কে যাদের সেই রকম লেভেলের ধারণা আছে, তো তাদের জন্যই এই অপশনটা তৈরি করা হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে গোপনে, যাতে আপনি সহজেই না পান। এখন আপনি যদি না যাই না এই অপশনটা চালান, তাহলে কিন্তু আপনার ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমি যেগুলো সম্পর্কে জানি সেগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অন্য অপশনগুলো ঘাটাঘাটি করবেন না, ঠিক আছে? তো ডেভেলপার অপশন মোড আমরা অন করেছি। প্রথমেই আসেন যে আমার ফোনের র্যাম কতটুকু আছে এবং আমরা কতটুকু ইউজ করেছি, এটা আপনাদেরকে দেখাচ্ছে। ভালো মতো দেখেন, আমি এক ক্লিকে কিন্তু দেখতে পারতাছি যে আমি কতটুকু ইউজ করেছি এবং কতটুকু ফাঁকা আছে। দ্বিতীয় যে বিষয়টা দেখেন, এখানে একটা অপশন আছে, এই অপশনটা যদি আমি অন করে দেই, ভালো মতো দেখেন, এই অপশনটা তো যদি অন করে দেই তাহলে কি হবে জানেন? আমার ফোনটা যদি আমি চার্জে লাগায় দেই, আমার ফোনের লাইটটা অন হয়ে থাকবে। যতক্ষণ ফোনটা চার্জে থাকবে ততক্ষণই আমার ফোনের লাইটটা অন হয়ে থাকবে, অফ হবে না। বোঝা গেল বিষয়টা? আমার ফোনটা কিন্তু স্লিপ মুডে যাবে না। তো এই অপশনটা স্বভাবতই আমরা অফ রাখবো। এখন দেখেন, আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো দেখাবো। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি আপনার ফোনের সেন্সরগুলো অফ করতে পারবেন। এখানে দেখেন কুইক সেটিং ডেভেলপার আছে। এখানে যদি আমরা এখানে দেখেন, আমার নোটিফিকেশন প্যানেলটা দেখেন, এখন দেখতেছেন এখনকার অবস্থা। আমি যদি সেন্সর অফে ক্লিক করি, তাহলে দেখেন এখানে নতুন একটা অপশন চলে আসছে। এই যে দেখেন, নতুন একটা অপশন চলে আসছে। এটার আসলে কাজ কি? আপনার ফোনের সকল সেন্সর আপনি অফ করতে পারবেন। সেন্সর অফ করলে ক্যামেরা কাজ করবে না, বা সেন্সর সম্পর্কিত যেগুলো আছে সেগুলো কাজ করবে না। তো দেখি তো, এখন আমি আমার ফোনের ক্যামেরা ওপেন করতে যাই, এখন ক্যামেরা ওপেন হচ্ছে। আমি যদি এই মুডটা জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমার ফোনের ক্যামেরাটা ওপেন আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি সেন্সর দিয়ে যেগুলো যেগুলো কাজ হয় সেগুলো এক ক্লিকে কিন্তু অফ হয়ে যাবে। তো আপনারা এটা বুঝে শুনে অন্য কাউকে ফোন দেওয়ার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এই অপশনটা অফ করে দিলাম এবং আমরা চাই না এখন এই অপশনটা চালু রাখতে, তাই আমরা সেটিং থেকে এইভাবে অফ করে দিলাম। আপনারা এইভাবে অফ করে দিবেন, ঠিক আছে? এরপরে আসেন আমরা আরও নিচের দিকে যাই, ঠিক আছে? এই যে দেখেন, শো ট্যাপ লেখা আছে,
এটা করলে কি হবে দেখেন, আমি যদি শো ট্যাপে ক্লিক করি এবং আমার আঙ্গুল যেখানে যেখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা গুটির মতো একটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে একটা গুটির মতো আইকন দেখা যাবে। তো এটা কি হবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা স্ক্রিন রেকর্ড করলে আপনি আসলে কোথায় কোথায় কি দেখাচ্ছেন না দেখাচ্ছেন সেই টাচটা কিন্তু বোঝা যাবে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এটা অন করে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতে পারেন, বা আপনারা পার্সোনাল যে কাউরে পাঠাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা সহজেই বুঝে যাবে যে আপনি কোথায় কোথায় টাচ করেছেন। তো আমি এটা আপাতত অফ রাখতেছি। এরপরে দেখেন এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এবং এখানে আরও কিছু স্কেল আছে, এই বিষয়গুলো যদি দেখি, সাপোজ উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এটা যদি জাস্ট আমি অফ করে দিই আমার ফোনটা কিন্তু সেই লেভেলের ফাস্ট হয়ে যাবে। বিশেষ হচ্ছে না, এটার আসলে কাজ কি দেখেন, আমি যদি 10x দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখেন কতটা স্লোলি একটা জিনিস আসতেছে। তো এখানে আমরা যদি অফ করে দেই তাহলে এক ক্লিকে চলে আসবে, ধিম, এক ক্লিকে চলে আসবে। অর্থাৎ আপনার সামনে একটা নতুন উইন্ডোজ আসতে কত সময় লাগবে, আপনি যদি এটা অফ রাখেন, আপনার ফোনটা যদি খুবই স্লো হয় তাহলে এটা আপনি অফ রাখবেন, এবং আপনার ফোন যদি এখনও ঠিক থাকে তাহলে আপনি 1 রাখতে পারেন, এবং যদি স্লো হওয়ার পথে থাকে তাহলে আপনি 0.5 রাখতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাচ্ছি। সাপোজ আমি একটা স্কেল বাড়ায় দিলাম, অ্যানিমেশন স্কেল 10 করে দিলাম যেখানে 1 ছিল। তো এখন কি হবে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কত সময় লাগলো এই অ্যানিমেশনটা যাইতে। তো আমরা জাস্ট যদি এই যে দেখতে পাচ্ছেন কত সময় লাগতেছে, তো আমরা যদি এটা জাস্ট অফ করে দেই অ্যানিমেশন, এটা ধিম করে চলে যাবে। দেখতে পাচ্ছেন কোনো অ্যানিমেশন নাই, ফোনটা কিন্তু স্লো হবে না। তো আপনার ফোনটা যদি খুব এই দেখতে একটা ধাক্কা খাইতেছে, একদম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অ্যানিমেশন হয়ে চলে আসতেছে, এটা আমরা অফ রাখছি এই জন্যে। তো আপনার ফোনগুলো যদি স্বাভাবিক থাকে তাহলে এটা এক রাখতে পারেন, এই 3টে অপশন। এবং আপনার ফোনগুলো যদি ভাই দেখা গেল যে স্লো হয়ে গেছে তাহলে এগুলো এই 3টে অপশন আপনি অফ করে যদি চালান তাহলে কিন্তু আপনার ফোনটা আরও ফাস্ট কাজ করবে, ঠিক আছে? কোনো অ্যানিমেশন না, ধিম করে আপনার কাছে রেজাল্ট চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো যেগুলা না দেখালেই নয়। যে এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে চাপ দেন। চাপ দেওয়ার পরে সাপোজ জানেন যে আমরা যখন ইউএসবি প্রবেশ করাই অনেক সময় দেখা যায় যে এখানে এটা চার্জিং মুডে থাকে, হ্যাঁ চার্জিং মুডে থাকে। পরবর্তীতে আমার কাছে একটা কম্পিউটারে যখন ইউএসবি ঢুকাই তখন আমাদের সামনে অপশন আসে, তখন আমরা ট্রান্সফার ফাইল ক্লিক করে দেই। তো আপনি এখন থেকে ট্রান্সফার ফাইলে যদি এখান থেকে ক্লিক করে দেন এটা ডিফল্টভাবে সেটিং হয়ে গেল, কম্পিউটারে ঢুকাবেন জাস্ট অটোমেটিক কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে, আপনি কম্পিউটারে আপনার এই মোবাইলের ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে অনেকেই আছে ফাইল ট্রান্সফার বা যে কোনো কিছু আছে, তো এটা সিলেক্ট করে দেবেন, এটা চার্জিং মুডে থাকে স্বভাবতই। আপনারা দেখছেন যে কম্পিউটারে আপনি ইউএসবি ঢুকালেন ফোনের চার্জিং মুড, পরে আপনি ক্লিক করে চেঞ্জ করে দেন, তারপরে ঠিক হয়। আপনি এখানে গিয়ে যদি ফাইল ট্রান্সফার মুডটা করে দেন তাহলে কিন্তু এখানে আসলে আপনার ডাইরেক্ট কম্পিউটারের কেবলটা কানেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু দেখতে পাবেন সব কিছু। তো এখন এই বিষয়টা গেল, আমরা উপরের দিকে যে আরো একটা বিষয় আছে যে আপনার ফোনটা আসলে আরো ফাস্ট করার জন্য একটা অপশন আছে, তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন রানিং সার্ভিস নামের অপশনটা আছে, এই অপশনগুলোর কাছে দেখেন যে আপনার ফোনে আসলে কতটা অ্যাপস, কোন অ্যাপস কত আপনার র্যাম খাচ্ছে, র্যামের উপরে সকল ফোন আসলে ফাস্ট হবে নাকি স্লো কাজ করবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে, এবং এটা কিন্তু আপ ডাউন করতেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাপ দেখা যাচ্ছে, এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, আপনার বিশ্বাস হচ্ছে না। সাপোজ দেখেন এখানে কি কি অ্যাপস, ইমো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলছে, আমরা দেখি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে চলছে। এখানে আরো যত যত অ্যাপস আছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে, এই জন্য এখানে দেখাচ্ছে কিন্তু। তো আপনি এক ধাক্কাতে কিন্তু বুঝতে পারবেন যে কোন অ্যাপগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো সেই অ্যাপগুলো মোটেও এইভাবে রাখবেন না, এটা অফ করে দিলেন তাহলে ইমোটাও আস্তে আস্তে এখান থেকে চলে যাবে, খুব সহজেই কিন্তু ইমোটা চলে যাবে। বা ইমো কত জায়গা নিয়েছে, আপনার র্যাম কত খাইছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে ইমো আপনার কত জায়গা খাইছে। তো আপনার কাছে যদি মনে হয় যে না ইমোটা আমি অফ রাখবো, আমার ফোনটা স্লো হচ্ছে, অনেক জায়গা খেয়ে ফেলেছে, আপনি কিন্তু এখান থেকে এটা স্টপ করতে পারেন বা আপনি একটা ব্যবস্থা নিতে পারেন, ইমোটা আনইনস্টল দিতে পারেন। তো এটা কিন্তু একটা বিষয়, চরম বিষয়, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপগুলো চলছে এবং সেই অ্যাপগুলো কত এমবি র্যাম খাইছে আপনার, এবং ভাই আপনি এটার উপর একটা ব্যবস্থা নিতে পারবেন খুব সহজেই। তো আমরা ডেভেলপার অপশনের কয়েকটা বিষয় দেখালাম, এগুলো আপনারা সচেতন হয়ে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। অবশ্যই অন্য যেগুলো জানেন না সেগুলো আমরা না টাচ করি।